আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আসলে 7.7 মাত্রার ভূমিকম্প। রসুনের গুহা কিন্তু এক জায়গায়। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, রসুনের গুহা এক জায়গায়। সারা বিশ্বে একটা ভূমিকম্প হলো। মিয়ানমার, থাইল্যান্ড, আরো বেশ কিছু রাষ্ট্রে ভূমিকম্প হয়েছে। তার ভিতর মিয়ানমার আর থাইল্যান্ডে বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বছর পর একটা ভূমিকম্প দিছে, 7.7 মাত্রার ভূমিকম্প। এতে অনেক বিল্ডিং ধসে গেছে, বিল্ডিং ধসে মানুষ চাপা পড়ছে, মারা গেছে, নিখোঁজ, কোনো খোঁজ খবর হচ্ছে না। জাতিসংঘ থেকে ত্রাণ সামগ্রিক পাঠাচ্ছে, ভারত থেকে ত্রাণ সামগ্রিক পাঠাচ্ছে, আর অন্যান্য বিভিন্ন রাষ্ট্র থেকে, বড় বড় রাষ্ট্র থেকে ত্রাণ সামগ্রিক পাঠাচ্ছে। এটা হচ্ছে হলো মানবিকতা। অসহায়দের সহায়তা করতে হবে, মানবিকতা। আচ্ছা, ভালো কথা। একদিন অল্প কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প হলো, তাতেই পুরো বিশ্ব নড়ে গেছে। পুরো বিশ্বের ক্ষমতাধর নেতাদের মাথায় টনক পড়ছে। রাশিয়া পর্যন্ত তাদের ত্রাণ সামগ্রী দিচ্ছে। আজ প্রায় 2 বছর কাছাই গেল, গাজায়, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে। ইসরায়েল প্রত্যেকটা দিন প্রতিনিয়ত বোমা হামলা চালাচ্ছে, বিমান দিয়ে, অন্যান্য যে সকল অস্ত্র রয়েছে সেই সকল অস্ত্র দিয়ে হামলা করছে। হাজার হাজার, লক্ষ লক্ষ ফিলিস্তিনি মারা যাচ্ছে। বিশ্বের কোন রাষ্ট্র ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে না, উদ্ধার করার জন্য কোন রাষ্ট্র আগায় যাচ্ছে না। না খেয়ে ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নাই, খাদ্যের কোনো ব্যবস্থা নাই, পোশাক আশাকের কোনো ব্যবস্থা নাই। পুরো বিশ্ব এটা দেখতেছে না। পুরো বিশ্ব দেখতেছে একটা ভূমিকম্প হলো, যে রাষ্ট্রে ক্ষতি হলো সেই রাষ্ট্রকে আর্থিক সহায়তা দিতে হবে, ত্রাণ সামগ্রী দিতে হবে। এসব হলো মানবিকতা। গাজায় যে প্রতিনিয়ত ইসরায়েল বোমা হামলা চালাচ্ছে, মানুষ মরতেছে, এখানে পুরো বিশ্ব মানবিকতা, মানসিকতা দেখাতে পারতেছে না। কিসের জন্য? ওই যে বললাম, রসুনের গুহা এক জায়গা। হ্যাঁ, রসুনের গুহা তো এক জায়গায় থাকবে, কারণ ফিলিস্তিনিরা তো মুসলমান, গাজার লোকজন তো মুসলমান। এদের সহযোগিতা কিসের জন্য করবে? জাতিসংঘ, ভারত, রাশিয়া, জাপান, আমেরিকা কিসের জন্য ফিলিস্তিনিদের সহযোগিতা করবে? ফিলিস্তিনিরা তো ইহুদিও না, খ্রিস্টানও না। এই জন্যই বহির্বিশ্ব ফিলিস্তিনের উপর অন্যায়, জুলুম, অত্যাচার চালাচ্ছে, কারণ ওরা মরে সাফ হয়ে যাক। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নাই পৃথিবীতে। পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে মিয়ানমার আর থাইল্যান্ডের জনগণদের, কারণ ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না ছাড়া, প্রথমে তো বললাম রসুনের গুহা এক জায়গা। আজ পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। 7.7 মাত্রায় একটা ভূমিকম্প হলো, পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। কি হলো? বড় বড় বিল্ডিং ধসে পড়ে গেছে, মানুষ চাপা পড়ছে। জাতিসংঘ অবাক হয়ে গেছে। জাতিসংঘ এতটুকু অবাক হচ্ছে না, ইসরায়েল আজ 2 বছর হয়ে যাচ্ছে, 2 বছরের বেশি, প্রত্যেকটা দিন বিমান হামলা চালাচ্ছে। সেই বিমান হামলায় হাজার হাজার ফিলিস্তিনি, নিরীহ ফিলিস্তিনি মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা নিহত হচ্ছে, কোন কোন পরিবার সহ নিহত হচ্ছে। এইসব জাতিসংঘ দেখছে না, এইসব রাশিয়া দেখছে না, এইসব আমেরিকা দেখছে না, কেউ দেখছে না। শুধু দেখছে কি একদিনের একটা ভূমিকম্প হলো। আল্লাহ কত বছর পর একটা ভূমিকম্প দিল, সারা বিশ্বে এটা দেখতেছে, আল্লাহর উপর বাটপাড়ি করতেছে। গতকাল ভূমিকম্প হলো, 3 দিন হতে পারলো না, 2 দিন হতে পারলো না, পুরো বিশ্ব তাদের সহযোগিতা করতেছে। যে সকল রাষ্ট্র সহযোগিতা করতেছে তারা কিন্তু মুসলমান রাষ্ট্র না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, এরাই সহযোগিতা করতেছে। কিন্তু আজ 2 বছর হয়ে গেল, ফিলিস্তিনিদের উপর বোমা হামলা চালাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, ফিলিস্তিনি, নিরীহ ফিলিস্তিনি মারা যাচ্ছে। কিন্তু বিশ্বে
অনেক বড় বড় ক্ষমতাধর মুসলমান রাষ্ট্র আছে যারা ফিলিস্তিনিদের কাছেও যায় দেখতেছে না। ফিলিস্তিনিরা মুসলমান নাকি ওরা কি মানুষের কাতারে পড়ে এসব ভুলে গেছে। পুরো বিশ্বে অনেক বড় বড় ক্ষমতাধর মুসলমান রাষ্ট্র আছে, তাদের বিবেক ঘুমায় গেছে, তাদের কোনো বিবেকই নাই। তাদের বিবেক যদি থাকতো আজ ফিলিস্তিনিদের উপর এই নির্যাতন চালাতে পারতো না। আজ একটা ভূমিকম্প হলো, পুরো বিশ্বের ক্ষয়ক্ষতি হয়ে গেল, কিন্তু গাজায় প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেকটা বাড়িতে, হাসপাতালে, সব জায়গায় বোমা হামলা মাটির সাথে মিশে গেছে। সেখানে উদ্ধার কর্মী পাঠাচ্ছে না জাতিসংঘ, জাতিসংঘ পাঠাচ্ছে না, জাতিসংঘ কোনো ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে না। জাতিসংঘ কোথায় পাঠাচ্ছে? মিয়ানমার, থাইল্যান্ড। আশ্চর্যের বিষয়, পৃথিবীতে যে কয়টি রাষ্ট্র আছে সব কয়টি রাষ্ট্র জাতিসংঘের অধীনে, জাতিসংঘের বাইরে না। কিন্তু জাতিসংঘ এমন একটা জায়গায় পৌঁছায় গেছে যেখানে মুসলমান রাষ্ট্রের কোনো দাম নাই, মুসলিমদের কোনো দাম নাই। ওখানে দাম তাদের আছে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, বেধর্মিক, বামপন্থী, তাদের দাম আছে। তো জাতিসংঘে মুসলমানদের কোনো দাম নাই, মুসলিম কান্ট্রির কোনো দাম নাই। আর পুরো বিশ্বে মুসলমানদের জন্যই মুসলমানরা নির্যাতিত। আজ ভারতের সাথে যুদ্ধ লাগে যদি অন্য রাষ্ট্র আগে আসবে, অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ লাগলে অন্য রাষ্ট্র আগে আসবে, কিন্তু মুসলমানদের সাথে লাগলে কোনো মুসলমান আগে আসে না। এক মুসলমান মনে করে ও মরতেছে মরুক, আমি কিসের জন্য মরার জন্য যাব। ওরা এতটুক ভাবে না ও মুসলমান আমার ভাই, ও বাঁচলে আমি বাঁচবো।